নেল পেন্টিং একাধিক রেকর্ড বুকের নাম রয়েছে অজয় কুমার সরকারের। নেল পেন্টিং করে লিমকা বুক রেকর্ড সহ একাধিক রেকর্ড রয়েছে অজয় কুমার সরকারের ঝুলিতে। নেল পেন্টিং এর মাধ্যমে তিনি দুর্দান্ত ছবি আঁকতে পারেন। সত্যি এরকম বিরল প্রতিভা পাওয়া দুষ্কর। এদিন বিকেলে তিনি শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার একটি আর্ট স্কুলে আসেন ওয়ার্কশপ উপলক্ষে। আজ বিকেলে তিনি দেশবন্ধু পাড়ার মানুষ ড্রয়িং ওয়ার্ল্ড নামক একটি আর্ট স্কুলে আসেন ওয়ার্কশপ উপলক্ষে। তিনি জানান, ছোট থেকেই তিনি আঁকতে ভালোবাসতেন। আঁকার প্রতি তার এতটাই ভালোবাসা যে মাধ্যমিকের পর তিনি পড়াশোনা ছেড়ে দেন, মনোনিবেশ করেন অঙ্কনের মধ্যে। এই জন্যই তাকে অনেক কথা অবশ্য শুনতে হয়েছে। প্রচুর স্ট্রাগল করেছেন জীবনে, ওষুধের দোকানে চাকরি করেছেন। তবে শত বাধা বিপত্তি সত্ত্বেও আঁকার প্রতি তার ভালোবাসা এক বিন্দু কমেনি। 2003 সাল থেকে তিনি নেল পেন্টিং শুরু করেছেন। লিমকা বুক অফ রেকর্ড সহ একাধিক রেকর্ড বুকে নাম রয়েছে তার। কোনো রকম প্রতিবন্ধকতা কিংবা প্রতিকূলতা তাকে আটকাতে পারেনি। নিজের উদ্দেশ্য ও লক্ষ্য স্থির রেখে সংগ্রাম করেছেন। আজকে যে ওয়ার্কশপটা হচ্ছে সেটা আমার স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়েই হচ্ছে। এখানে দেশবন্ধু পাড়া, হাকিমপাড়া, শান্তিনগর, সূর্য সেন কলোনি, এইসব যেখানে বাচ্চারা সব আমার কাছে শিখতে আসে। তো তাদের নিয়ে 27 জন বাচ্চাকে নিয়ে ওয়ার্কশপ হচ্ছে। আর এই ওয়ার্কশপে যিনি ট্রেনার শ্রী অজয় কুমার সরকার, উনি গিনিস বুক অফ রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড, লিমকা বুক অফ রেকর্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ডে উনি রেকর্ড হোল্ডার। ওনার ছবি আঁকার বিশেষত্ব হলো উনি নখ দিয়ে ছবি আঁকেন। উনি পেপারের উপর, ক্যানভাসের উপরে ব্রাশ পেন্সিল ছাড়াই উনি নখ দিয়ে ছবি আঁকেন, নখ দিয়ে রং দিয়ে ছবি আঁকেন। তো সেই বিশেষ পদ্ধতিতেই যে ছবি আঁকার যে ওনার যে উদ্ভাবনাটা, এটাই আমার বাচ্চাদেরকেও শেখানোর জন্য আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যারের সাথে যোগাযোগ করেছিলাম। স্যারের সাথে আমার অনেক বছরেরই যোগাযোগ। তো সেটাই আজকে স্যার সময় করে এসেছেন, আমি অ্যারেঞ্জ করেছি। আজকে আমার বাচ্চারা সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করছে। এখন দেখি, অনুষ্ঠানটা আশা করছি সফল হবে। এখন জাস্ট শুরু হলো, এই 4টে থেকে শুরু হয়েছে, এখনও চলছে, এখনও ছবি আঁকা শুরু হয়নি। স্যার বাচ্চাদের সাথে গল্প করছেন, ছবি আঁকার বিষয়ে এখন আলোচনা চলছে। আর কিছুক্ষণ পরে ছবি আঁকাটা শুরু হবে আর কি। আমার নাম রমিতে। ভালোভাবে একটা ছবি আঁকতে হবে, তখন আমার এই চিন্তাভাবনাটা এলো যখন দেখুন, যখন একটা ক্রিয়েটিভিটি জায়গায় আসি না, তখন আমরা অনেক রকম মাথায় আসে শিল্পীদের মনে যে ক্রিয়েটিভ অনেক কটা ধরনের মধ্য দিয়ে 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 আস্তে আস্তে তখন ঠিক নখের আঁচড়টাই আমার ক্রিয়েটিভ সৃষ্টিশীল একটা কাজ হয়ে গেল। যেমন অনেক কটা বলতে বোঝাচ্ছি, তাও তখন আমি কিন্তু মাথার চুল দিয়ে ছবি আঁকতাম, ক্যামেরার রিল দিয়ে ছবি আঁকতাম, তারপরে এক্সরে প্লেট যে আছে সেটা কেটে কেটে ক্রাফটের কাজের ওগুলো করতাম, ঠিক আছে। তারপরে তখনের দিনে নখ, ফলস নখ কিনতে পাওয়া যায়, সেই নখ বসিয়ে 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 গোটা আর্ট পেপারের মধ্যে আমি বড় একটা ময়ূরের ছবি করেছি। ওই নখগুলো ময়ূরের পালকের মতো কাজ করে, সেগুলো করেছি। করতে 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 তারপরে এই সাবজেক্টটা এলো 2003-04 সালে। এই নখের আঁচড়ের ছবিটা যখন আমি পেলাম, তখন একটা দুটো করতে করতে দেখছি যে মানুষ, জনগণের মধ্য দিয়ে খুব আনন্দ উৎসাহ পাচ্ছে আমার এই নেল পেন্টিংটা, এবং ছাত্রছাত্রীরাও খুব উৎসাহিত হয়ে গেল। এবং সেই সঙ্গে আমি ছোট বড় করে ওয়ার্কশপ, এক্সিবিশন এগুলো দিচ্ছি। তো যে কোনো এই বছরে যে আপনার ন্যাশনাল হলিডে বা ইন্টারন্যাশনাল হলিডেগুলো হতো, তখন রীতিমতো ওই হলিডেগুলোতে আমি নিজে থেকেই ওয়ার্কশপ, নিজে লাইভ পেন্টিং নিজেই করতাম একা একাই। কোনো রাস্তার ধারে বসে গেলাম, কোনো একটা ফ্লেক্স প্রিন্টিং করে নিয়ে বসে গেলাম। সেই ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, তাদের ছবি কমপ্লিট করে অনেকগুলো ছবি এক্সিবিট করলাম। সেই সঙ্গে নখের আঁচড় দিয়ে শুরু করছি। এক্সিবিশনও হচ্ছে, আমি ওয়ার্কশপ অর্থাৎ নিজস্ব সোলো ওয়ার্কশপটা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি লিপ পেন্টিং। সে করতে করতে যখন আমি 2013 সালে চিন্তা এলো যে না, লিমকা বুক অফ ন্যাশনাল রেকর্ডটা করতেই হবে, তখন আমি 2013-তে 54 ফিট বাই 5 ফিট লম্বা একটা পেন্টিং বানিয়েছি নখের আঁচড়ে, লিমকা বুক অফ ন্যাশনাল রেকর্ড। তারপরে 2018-তে এশিয়া বুক আর ইন্ডিয়া বুক অফ রেকর্ড দুটোই করেছি। তারপর 2021-এ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড পার্টিসিপেন্টে করে ফেললাম, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। তারপরে ইতালিয়ান মোনালিসা অ্যাওয়ার্ড নিয়ে এলাম। তারপরে টপ 100 রেকর্ড হোল্ডার, অল ইন্ডিয়াতে 100 জন রেকর্ড হোল্ডারের মধ্যে আমি একজন চান্স পেয়েছি। সেই অ্যাওয়ার্ড দিয়েছে আপনার ইন্দো ভিয়েতনাম মেডিকেল বোর্ড অফ অ্যাসোসিয়েশন থেকে ভোপালে
রিজারাম মেডিকেল কলেজ অফ ন্যাচারোপ্যাথি সায়েন্স অডিটোরিয়ামে আমাকে দিয়েছিল 2019-এ।